ওরা ইমান আনছে এটার উপর। কি দুঃখ লাগে আমার বাংলাদেশের মানুষের জন্য। ব্রিটিশ খেদাও আন্দোলন করলো এরা, ঠিক না? 47 ব্রিটিশদেরকে খেদাইছে ঠিক, কিন্তু ব্রিটিশদের শিক্ষা সভ্যতা আইন কানুন সব দাঁত দিয়া কামড়ায় ধরছে। যে বুদ্ধিজীবী গুলো বেশি বলে ব্রিটিশ বিরোধী কথা, এগুলি হচ্ছে ব্রিটিশদের বড় দালাল। ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে, কিন্তু ব্রিটিশদের শিক্ষা সংস্কৃতি আইন কানুন পোশাক আশাক সবকিছু এই যে বলতেছে রাষ্ট্র সংস্কার করবে কি দিয়া, এখনো 196 বছর পুরান আইন চলতেছে। কত? 196 বছর আগে বস্তা পচা ইংরেজদের আবিষ্কৃত জঙ্গলি আইন বাংলাদেশ থেকে সরাইতে পারে নাই। বাংলাদেশ সংস্কার করবে, পুরো আইনটাকেই তো সাজাতে হবে। সংবিধান বদলাতে হবে। সংবিধান হচ্ছে কুফর বান্ধব সংবিধান। কি বান্ধব? কুফর বান্ধব সংবিধান। এই সংবিধান শিরক ও কুফরকে রক্ষণ করে, ইসলাম ও ইমানের বিরোধিতা করে, কাফের মুশরিকদের স্বার্থ রক্ষা করে, মুসলমানদের অধিকার আর স্বার্থ রক্ষা যে সংবিধান করে না তা মানি না, মানব না। আজকে জাতি দ্বিধা বিভক্ত, সংবিধান চেঞ্জ হবে কি হবে না? আমরা তো চাই চেঞ্জ হোক, তবে চেঞ্জ হওয়ার পর যদি আবার সেটা ওই রকমই হয় তাতে কোনো লাভ নাই। আরে ভাই, একই ডাক্তারের কাছে যতবার যাবেন প্রেসক্রিপশন তো একই রকম হবে। ডাক্তার বদলালে না, প্রেসক্রিপশন ভিন্ন হবে। আগে যারা সংবিধান তৈরি করছে ওদেরকে যদি আবার সংবিধান তৈরির দায়িত্ব দেন তো ওইটাই ঘুরে ফিরে নিউ এডিশন, নতুন একটা দিবে আর কি, কিন্তু পুরান সবই থাকবে। আমরা ধোকায় আছি, আমরা প্রতারিত বাঙালি। আজকে নয়, 750 বছর আগে ইবনে বতুতা সোনারগাঁও এসেছিল। গান শুনছেন? যখন সোনারগাঁও ছিল বাংলার প্রাচীন রাজধানী। ইবনে বতুতার ভ্রমণ কাহিনীর একটা বই আছে, আর রেহলা, কি নাম? পৃথিবীতে ইবনে বতুতার মতো কেউ এত দেশ ঘুরে নেয়। সোনারগাঁও এসে তিনি দেখে গেছেন তখন 1 টাকায় 8 মণ চাল, 3 টাকায় একটা গরু। ঘুরে ফিরে উনি লিখে গেছেন আর রেহলাতে, বাংলাদেশ হচ্ছে নিয়ামত প্রাপ্ত নরক। মানে নিয়ামত প্রাপ্ত জাহান্নাম। আফসোস, 750 বছর আগে ইবনে বতুতা বাংলাদেশ নিয়ে তার যে ফিলোসফি লিখে গেছেন তা আমরা অক্ষরে অক্ষরে মিল পাচ্ছি। আল্লাহ আমাদের কিছু কম দেন নাই। জনসম্পদ, পশু সম্পদ, খনিজ সম্পদ, মেধা, প্রাকৃতিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা। দক্ষিণ এশিয়ায় গ্লোবাল পলিটিক্সে, বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের যে অবস্থান, দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সুপার পাওয়ার হইতে পারত। আল্লাহ আমাদেরকে সব দিয়ে রাখছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা মাইর খাই, বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত, নিগৃহীত। 200 বছর ইংরেজরা আমাদের বলৎকার করছে, 24 বছর পাকিস্তানিরা বলৎকার করছে, 53 বছর দুর্নীতিবাজ রাজনীতিবিদরা আমাদেরকে বলৎকার করছে। কথাটা শুনতে খারাপ শোনা গেছে, তাই তো করছে। 200 বছর বলৎকার করছে কারা? 47 বছর 24 বছর করছে পাইকারা। তারপর 53 বছর করছে দুর্নীতিবাজ রাজনীতিবিদ।
যে এই জাতি কি সৃষ্টি হয়েছে বলৎকার হইতে? আবার যারা আসতেছে এরাও দেখবেন আপনাদের বলৎকারী করবে যদি আপনারা এক না হন, যদি আপনারা আপনাদের ভাগ্যকে গড়তে না পারেন, যদি না আপনারা বড় গলায় বলতে না পারেন আর প্রচলিত রাজনীতি চাই না, খেলাফতের ভিত্তিতে বাংলাদেশ চায়, কোরআন সুন্নাহর আইনের বাংলাদেশ চায়, ইসলামী হুকুমতের বাংলাদেশ চায়, সেদিন স্বাধীন হবে না। দেখেন আফগানিস্তানের দিকে আমেরিকা ওরে সালাম করে, ব্রিটেন কয় দাদা, ইন্ডিয়া কয় দেবতা। ওদের কাছে কি আলাউদ্দিনের চেরা গেছে নাকি? ওরাই তো স্বাধীন। আরে ভাই, আমার দেশের পররাষ্ট্রনীতি আমি নির্ধারণ করবো, আমি স্বাধীন। যে ভারতের পরামর্শ নিয়ে আমার দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়, তাহলে কি আমি স্বাধীন? ভারতের চ্যাপ্টার গেছে, এটা ছিঁড়ে ফেলছি আমরা, মার্কের চ্যাপ্টার রয়ে গেছে। এখন ওদের পরামর্শের বাইরে কিছু করা, তাহলে আমরা স্বাধীন হইলাম কবে? আমি বলছি আমরা 47-ও স্বাধীন হয়ে নাই, 71-ও হয়ে নাই, 24-এর 5 আগস্টও হয়ে নাই, স্বাধীন হওয়া বাকি আছে আমাদের। স্বাধীন হওয়া বাকি আছে। সম্মানিত শুধু তো বলছিলাম যে আমাদের দেশের বুদ্ধিজীবীগুলো ইমান আছে পশ্চিমা দর্শনের উপর, এদের অন্তরগুলো মারবুতুম বিল গিলাফ, ওখানে কখনো কোরআন হাদিসের বাণী, এটা হচ্ছে কাফেরের কল। কার কল? কাফেরের কল। কল কয় প্রকার? বসেন না ভাই, আমি জানি না তোমরা কে কে খান বাহাদুর আসাদুল্লাহ নাতি কুতি মাহফিলে বসতো কি লজ্জা পায় না কিবা? সম্মানিত সাথে কয় প্রকার কল? প্রথম প্রকার হচ্ছে কলবুল মুমিন, পুরাটাই নূর। দ্বিতীয় প্রকার কলবুল কাফির, পুরাটাই অন্ধকার। তৃতীয় প্রকার কলবুল মানকুস, এটা হচ্ছে কলবুল মুনাফিক, অর্থাৎ ইসলামের পরিচয় পাইছে কিন্তু ইসলাম নাই। ইসলামের পরিচয় পাইছে, ইসলাম নাই। মুনাফিক তো সেই যে দেখায় আমি মুসলিম কিন্তু আসলে কাফের। আসলে কি কাফের? চতুর্থ প্রকার কলব হচ্ছে কলবুল মুসাফফাহ, ফাফিহি ঈমানু ওয়া নিফাক। চতুর্থ প্রকার কলব হচ্ছে অসুস্থ হৃদয়, যেখানে ঈমানও আছে মুনাফিকও আছে। আমাদের অধিক সংখ্যক বাঙালি মুসলমানের কলব হচ্ছে এই চতুর্থ প্রকার কলব, ঈমানও আছে নিফাকও আছে। সেজন্য আমরা ওয়াজের মাহফিলেও যাই, আবার গানের কনসার্টেও যাই, আমরা মসজিদে দৌড়াই, সুযোগ পেলে আবার ক্লাবে যাই, দুইটাই আছে, ঈমানও আছে নিফাকও আছে। তাহলে আমাদের তো হচ্ছে অসুস্থ কলব। মানুষ যখন মারা যায় ট্রিটমেন্ট কাজ হয়, আমরা আমাদের অন্তর মারা যায় না, অসুস্থ, এটাই ট্রিটমেন্টের দরকার আছে। এতক্ষণ এত কথা বললাম, 1 ঘন্টা পার হয়ে গেছে এই কথাটা বুঝাইতে। সহজ কথা আবার বলে দেই, মুমিনের অন্তর হচ্ছে জিন্দা হৃদয়, কাফেরের অন্তর হচ্ছে মুর্দা কল, মুনাফিকেরটা হচ্ছে মুর্দা কল। আর আমরা যারা গুনাহগার মুমিন মুসলমান, আমাদেরটা হচ্ছে অসুস্থ কল। অর্থাৎ আমাদের অন্তর যদি ট্রিটমেন্ট করা হয়, এটা এক সময় পরিপূর্ণ বিশুদ্ধ হৃদয় হয়ে যাবে, নূরে ভরপুর হয়ে যাবে। এখন আমি যে ট্রিটমেন্টের কথা বলতেছি, হার্টের ডিজিজ, এটার জন্য কই যাবেন? পিজিতে না ঢাকা মেডিকেলে? কথা বলেন না। কোন কার্ডিয়াক স্পেশালিস্ট বুঝবে না এই ট্রিটমেন্টে কোথায় যাবেন আর ওষুধ কি, এই দুইটা জিনিস বলেই আমি মুনাজাত করে দিচ্ছি। শুনতেছেন? বুঝতেছেন?
চতুর্থ প্রকার কলব হচ্ছে আমাদের কলবুন মুসাফফাহ। এখানে ঈমানও আছে, এই জন্য ভালো কাজ ভালো লাগে, খারাপটা ভালো লাগে, খারাপটা বাংলাদেশে ওয়াজ শোনার লোকের অভাব নেই, আবার গান শোনার লোকের অভাব আছে। গায়ক যেগুলো আছে সেলিব্রিটি গায়ক, গানের না ঢাকায়, ঢাকা অচল হয়ে যাবে। হয়েছেও তো দুই একবার বন্ধ। 3 ঘন্টা ঢাকায় জ্যাম ছিল, কি আতিফ আসলাম নাকি আসছে গায়ক, সেলিব্রিটি গায়ক, ওর নাকি ভিজিট দিতে হয়েছে 3 কোটি টাকা। 3 কোটি টাকা তার ভিজিট, বুঝলেন? তো যাই হোক, এই দেশের মানুষ ওয়াজ মাহফিলও দৌড়ায়, গান বাজতেও দৌড়ায়, কারণ অন্তরটা কি অসুস্থ। কলবুন মুসাফফাহ। মুহাদ্দিস বলেন এই অন্তরে ঈমান আছে, ফামাসালুল ঈমান কামাসালিল বাকালা ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এই অসুস্থ হৃদয়ে যে ঈমান আছে সেটা হচ্ছে সবুজ শাকসবজির মতো পবিত্র পানি পেলে যেটা বেড়ে ওঠে। ওমাসালুন নিফাকে কামাসালিল কুরহাতি ইয়ামুদ্দুহাল কাইহু। আর এই অন্তরে যে নেফাক আছে সেটা ক্ষত স্থানের মতো, দূষিত রক্ত এবং পুজ যেটার ঘাটা বাড়ায় দেয়। যার অন্তরে ঈমান আছে, নেফাক আছে, ওই লোকটা যত বেশি নেক আমল করবে, মুনাফিকের রোগটা সরে যাবে, মুনাফিকের রোগটা সরে যাবে, তার অন্তরটা ঈমানে পরিপূর্ণ হয়ে যাবে। আর সে লোকটা যদি নেক কাজ কমায় দিয়া বদ কাজ বাড়ায় দেয়, এক সময় তার অন্তর থেকে ঈমান চলে যাবে, পুরাটাই নেফাকে ভরে যাবে। তাহলে এখন ট্রিটমেন্ট লাগবে, লাগবে, কথা বলেন, লাগবে। অসুস্থ হৃদয় ট্রিটমেন্ট। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবে খামসা। অসুস্থ হৃদয়কে সুস্থ করার জন্য মাত্র 5টা ঔষধ। 5টা। এবার আমি প্রেসক্রিপশন করছি, ওষুধ দিচ্ছি। প্রথম হচ্ছে তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, চিন্তা করে গবেষণা করে কোরআন তেলাওয়াত করা। শুধু কোরআন তেলাওয়াত নয়, তাতে লাভ আছে, কিন্তু অন্তরকে যদি রোগ মুক্ত করতে হয়, চিন্তা গবেষণার সাথে আল্লাহর কোরআন পড়তে হবে। বয়স হয়ে গেছে, কোরআনের ব্যাখ্যা তো শিখেন নাই, যেখানে কোরআন কারীম থেকে তাফসীর করা হয় ওখানে বসবেন, তাহলে আপনার রোগ পবিত্র দূর হবে, হৃদয় সুস্থ হতে থাকবে। বলে সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে গবেষণা করে কোরআন তেলাওয়াত। 2 নম্বর হচ্ছে খালাউল বাতান, বেশি সময় পেট খালি রাখা, অর্থাৎ ক্ষুধার যন্ত্রণা সহ্য করা। আপনারা ক্ষুধার যন্ত্রণা কেমনে সহ্য করবেন? 3 বেলা খান, 3 বেলা নাস্তা, 6 বেলা। এমন লোক আছে এখানে 1 মাসেও সে ক্ষুধা কিটা বুঝে নেই। ক্ষুধা লাগলে সহ্য করতে পারি না। এই বিয়ে বাড়িতে যে মারামারি হয় অনেক জায়গায়, শহরে হয় না। যারা আনকালচার্ড, আনসিভিলাইজড কিছু আছে না, ময়মনসিংহ নেত্রকোটা, এই কি ডুবরা আছে ময়মনসিংহে, এইসব এলাকায় খানা দেরি করলে দইয়ের পাতিল দিয়ে মারামারি। হ্যাঁ, গোস্ত দেয় না দেখতাম, মেরো বাইরে বাইরে ফেলেছে জামাই দিয়ে। এগুলো প্রায় আমরা দেখি। কি অধৈর্য! আপনারা শহরের সভ্য মানুষগুলো বিয়ে বাড়িতে যে উৎপাত করেন, এই খানা দেন, খানা দেন, মিয়া শরম লাগে না? খানা দেন, চান, বসেন চুপচাপ। বিয়ে বাড়িতে যাবে এই জন্য তো সকালে নাস্তাই করে না, সকালে নাস্তাই করে না। জুমার দিন বিয়ে সকালে নাস্তা করে না, ওর পেটে কিন্তু আগুন চলতেছে। ইমাম সাহেব দেরি করলে কাশে, তার তাড়াতাড়ি নামাজ পড়া। বেটা শোষা কোথাকার, 2টা পরোটা খা সকালে, ক্ষুধার আগুনটা নিবা।
তারপর কোন রকম জুমা পরে যাইয়া হাত কাটায় বসে থাকে, তখন দেরি হলে আর সহ্য খালা কথা পেট খালি রাখতে। মাদ্রাসায় যে ছাত্রগুলো সবসময় ঘি আর মাখন খায়, এগুলো বড় আলেম হয় না। কষ্ট করে যে ছাত্রগুলো, এগুলো বড় আলেম হয়। বুঝতে পারছেন? এই যে কওমি মাদ্রাসায় পড়াশোনা ভালো কেন হয়? ওরা 3 বেলা ডাল ভাত খায়। এই যে কষ্ট করে, আল্লাহ ওদের এলেমকে বাড়ায় দেয়। এটা একটা আলিয়া মাদ্রাসা। আমি আলিয়া মাদ্রাসার সমালোচনা করি না, আলিয়া দরকার আছে। কেন দরকার? রাষ্ট্র পরিচালনায় অসংখ্য মানুষ আলিয়া থেকে গেছে, কিন্তু এলেমের মূল ধারাটা ধরে রাখছে কওমি। এই জন্য প্রত্যেক আলিয়া মাদ্রাসাওয়ালাদেরকে আমি পরামর্শ দিই, আলিয়া মাদ্রাসার অঙ্গনে একটা দারসে নেজামি চালু করা হবে, এবং প্রত্যেক আলিয়া মাদ্রাসার সাথে একটা নুরানি মক্তব আর হেফজখানা থাকা দরকার। আপনারা কষ্ট পাইলেন না? দরকার, খুব দরকার। আবার আলিয়া বাদ দেওয়া যাবে না, কারণ কওমির সার্টিফিকেটে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। এই আলিয়া থেকে অনার্স মাস্টার্স করে পিএইচডি ডক্টর হয়ে, পিএইচডি হোল্ডার হয়ে অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা রাষ্ট্রের গোড়ায় বসে গোপনে আমাদের পক্ষে কাজ করতেছে। এই যে যত সমন্বয়ক দেখছেন, অর্ধেক আলিয়া মাদ্রাসার ছাত্র, কিছু আছে কওমি মাদ্রাসার ছাত্র। এরা কওমিতে পড়ছে, আলিয়াতে পরীক্ষা দিয়ে অনার্স মাস্টার্স করে জায়গা মতো যে কাম বাগাই গেছে। এটা তো মন্দ হয় নাই, ভালো হয়েছে না? কথা বুঝেন? আমাদের দেশে আলিয়া দরকার আছে। আলিয়া থেকে পড়াশোনা করে পিএইচডি হোল্ডার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতগুলো ডিপার্টমেন্ট দখল করছে আমাদের লোকগুলো, কতগুলো মন্ত্রণালয়ে উচ্চপদস্থ সচিব আছে আমাদের, ওদের ব্যাকগ্রাউন্ড আলিয়া। এটা দরকার আছে, কিন্তু এলেমের মূল ধারাটা ধরে রাখছে কওমি। আমার স্বপ্ন, যদি আলিয়া আর কওমিরে সমন্বয় করা যাইত, বাংলাদেশ আমরা দখল করতে পারি। এর জন্য লাগবে মনের প্রশস্ততা। সংকীর্ণ হৃদয়ে হলে হবে না, আমাদেরকে সমঝোতা করতে হবে, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে উন্নয়ন করতে হবে। সম্মানিত ভাইরা, বলছিলাম কওমি মাদ্রাসায় ছাত্রগুলো কিন্তু কষ্ট বেশি করে। এই যে আল্লাহ ওদের এলিম বেশি দেন, এটা একটা কারণ। খুব কষ্ট করে, এখন তো ওস্তাদরা খাটায়, এটা তো ওইটা। আমি স্কুল কলেজে পড়ার পর আমার বেসিক কিন্তু দারসে নেজামি কওমি মাদ্রাসা। তো বিদেশে পড়ার আগে দারুল উলুম করাচি বা নাদওয়াতুল উলামা লখনউ পড়ার আগে আমি ঢাকায় কিছু নাম করা কওমি মাদ্রাসায় পড়ছি। আমি তো স্কুল কলেজ থেকে গেছি, আমার তো অভ্যাস নাই। আমার মাদ্রাসা একটা খাদেম ছিল, বুঝলেন, বেতনভুক্ত, যে আমার খাবার তুলে দিত, মশারি টাঙ্গাই দিত, খানাটা লাগাই দিত। মাত্র কলেজ থেকে গেছি, শিখতেও তো টাইম লাগবে না, কথা বলতে। আমার কাপড়টা আমার খাদেম দিয়ে দিত। আমার জন্য একটা কামরাও ছিল মাদ্রাসায়, দারুণ সাথে। একদিন আমার এক শিক্ষক, এই শিক্ষক যতদিন পড়াইছেন আমাদের, তার মুখে হাসি দেখছি, কোনদিন একটা ব্যাধ ছাত্রকে লাগান না। একদিন উনি ওনার জীর্ণ শীর্ণ ময়লা একটা কুর্তা আমারে তুলে দিয়েছে হাতে, এটা ধুয়ে আনো। উনি জানে আমার খাদেম আমার কাপড় দেবে, আমারে দিচ্ছে, এটা মানে আমার পরীক্ষা করবে। কি করবে? পরীক্ষা করবে। আমি তখন বুঝে গেছি যে হুজুর তো জানে আমার কাপড় আমার খাদেম ধোয়, আমারই দিচ্ছে মানে এটা আমাকেই ধুইতে হবে। আমি যে নিজ হাতে ধুইলাম, শুকাইলাম, প্রেস করে তার হাতে দিছি।
এমন এক হাসি দিছে, সুবহানাল্লাহ, আজও সেই হাসি আমার স্মৃতি থেকে মুছে না। কমি মাদ্রাসায় যে ছাত্রগুলো কষ্ট করে খায় আর উস্তাদের খ্যাতবোধ করে, ওদের এলেম শিখার পিছনে এইটা একটা কারণ। এই পরিবেশটা আলিয়াতে তো নাই। শিক্ষকের খ্যাতবোধ করার সুযোগ পায় না তারা, খাবার দাবারে কষ্ট করতে হয় না। কথা বল। আবুল কাসেম কুশাইরি রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভরা পেটে কখনো এলেম দেন না। যে মানুষটা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে, আল্লাহ তাআলা তার ইলমের নূর দান করেন। সুবহানাল্লাহ। ওষুধ কয়টা করে? কথা হচ্ছে চিন্তার সাথে কোরআন শরীফ পড়া, 2 নাম্বার হচ্ছে খালাউল বাতান, পেট খালি রাখা, 3 নাম্বার হচ্ছে কিয়ামুন ফিল লাইল, রাতে তাহাজ্জুদ পড়া, 4 নাম্বার হচ্ছে ওয়াতাদাররু ইনদা সাহার, শেষ রাতে আল্লাহর কাছে রোনা জারি করা, 5 নাম্বার মুজালাসাতুস সালিহিন, নেককারদের বৈঠকে বসা। সুবহানাল্লাহ বলেন। ওই যে বলছিলাম হার্টের ট্রিটমেন্ট করতে পিজি হাসপাতাল যাবেন, আমি যে ট্রিটমেন্ট বলতেছি আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হবে। আল্লাহ ওয়ালাদের সোহবতে যে কেউ যদি চুপচাপ বসে থাকে, কোন নেককার আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তির রুহানি তাওয়াজ্জুর কারণে তার অন্তর পবিত্র হতে থাকবে। ইতিহাস সাক্ষ্য দেয়, বিশ্ববরণ্য মুফাসসির ইমামে ফখরুদ্দীন রাজি জীবনে কারো কাছে মুরিদ হন নাই, কয়েকবার শুধুমাত্র নাজমুদ্দিন কোবরা রাহমাতুল্লাহর সোহবতে বসেছিলেন। মৃত্যু যখন ফখরুদ্দীন রাজির ঘনায় আসলো, শয়তান এসে তার ওয়াসওয়াসা দিতে লাগলো। আল্লাহর তাওহীদের বিরুদ্ধে শয়তান যুক্তি দেয়, ফখরুদ্দীন রাজি খণ্ডন করেন। এমন করে করে 99টা দলিল দিলেন ফখরুদ্দীন রাজি, শয়তান সব খণ্ডন করে দিল। মালাকুল মউত চলে আসতেছে, ইমাম রাজির ইমানের সাথে মৃত্যুটা শঙ্কায় পড়ে গেল। এমন সময় তিনি দেখেন তরিকত জগতের উজ্জ্বল নক্ষত্র নাজমুদ্দিন কোবরা রুহানি ভাবে সামনে এসে বললেন, রে ফখরুদ্দীন, শয়তান রে বলে দে বিনা দলিলে আমার আল্লাহ। কোনদিন ফখরুদ্দীন রাজি বাইরে দেন নাই, শুধু নাজমুদ্দিন কোবরার সোহবতে বসেছিলেন। এই জন্য রুহানি ভাবে নাজমুদ্দিন কোবরার সহযোগিতা পেয়েছেন। আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তির সোহবতে না গেলে আপনার হৃদয় কখনো ঠিক হবে না। কথাগুলো মনে থাকবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা দালপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ময়দানে 3 দিন ব্যাপী সালাসাত মাহফিলের আজকের সমাপনী দিবস দিনের বেলা জুমার নামাজের পর, জুমার নামাজ পড়ে তোমার জাকিরিন শাকিরিন বান্দাদেরকে নিয়ে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলে হাত তুলেছি। আল্লাহ জুমার দিন দোয়া কবুল হয়, কিছুই তুমি ফেরত দাও না, হাদিস সাক্ষ্য দেয়। পর্দার আড়ালের মা বোনেরা বসে আছে, আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার 2টো হাত তোমার ভালো লাগে, তার 2টো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা
সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি। জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালকে তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত চাহাতকে কবুল করে নাও। 3 দিন ব্যাপী মাহফিলে যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, আল্লাহ তাআলা নৈতিক সহযোগিতা করেছে, সকলের ধন মনকে কবুল করে এই মাহফিলটা তুমি আমাদের সবার জন্য নাজাতের জারিয়া বানায় দাও। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। السلام عليكم।